আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে বানাবো মিডল ইস্টার্নের স্টাইলে আরবিয়ান চিকেন বিরিয়ানি। এই চিকেন বিরিয়ানিটা খাইতে অত্যন্ত মজার, আপনারা একবার ট্রাই করে দেখে নিন আরবিয়ান স্টাইল চিকেন বিরিয়ানিটা। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন বিরিয়ানিটা শুরু করা যাক। এখানে একটা ফ্রাই প্যানে কিছুটা তেল গরম করে নিয়ে নিছি, আর একটা চিকেন আমি হাড্ডি থেকে মাংসগুলো আলাদা করে নিয়ে নিছি, পাকনা সহকারে নিছি। 750 গ্রামের মতন আমার চিকেন ওজন হয়েছে। এবার হলুদ এবং লবণ সেটা দিয়ে দিছি, চিকেনগুলো এবার ফ্রাই করে নিব। এক সাইড কিছুক্ষণ ফ্রাই হওয়ার পরে আমি এবার চিকেনগুলোকে উল্টে দিব, উল্টে দিয়ে অপর সাইডও এভাবে হালকাভাবে একটু ফ্রাই করে নিব। বেশি কড়া করে ফ্রাই করার প্রয়োজন নাই, জাস্ট একটু হালকা ফ্রাই হলে চলবে। চিকেন ফ্রাই হয়ে গেছে, এবার আমি চিকেনগুলোকে উঠিয়ে নিব। তারপরে দিয়ে দিলাম একটা আলু, হলুদ এবং লবণ সেটা দিয়ে দিলাম, আর একটা ক্যারট, তাও হলুদ এবং লবণ সেটা দিয়ে দিলাম। আলু এবং ক্যারটগুলো আমি এবার ফ্রাই করে নিয়ে নিব। আলু আর ক্যারট ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি আলু ক্যারটগুলো উঠে নিব। এবার আমি চিকেন পাকানোর জন্য চুলে একটা পাতিল বসিয়ে দিলাম। তারপরে ফ্রাই করা যে তেল, ওইখান থেকে আমি কিছুটা তেল দিয়ে দিলাম, এতে বিরিয়ানি থেকে ভালো একটা গ্রান আসবে। তারপর আমি দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি আর 7-8টা কারি পাতা। পেঁয়াজগুলা প্রায় আমি 3-4 মিনিট মতো তেলে একটু ভাজি করে বাদামি কালার করে নিব। পেঁয়াজগুলা বাদামি কালার হয়ে গেছে দেখুন। এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন ছেঁচা আর 1 টেবিল চামচ দিলাম আদা বাটা। আদা রসুনগুলো আবার একটু ভাজি করে নিব, যাতে একটু কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিলাম জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ এলাচি পাউডার, আর আধা চা চামচ দিলাম দারুচিনি পাউডার, আর 1 চা চামচ দিলাম রেডিমেড বিরিয়ানি মশলা পাউডার, আর আধা চা চামচ দিলাম জায়ফলের গুঁড়া। জায়ফলটা আগে গুঁড়া করে রেডি করে রাখছিলাম। এবার আমি একটু পানি দিয়ে মশলাগুলো প্রায় 3-4 মিনিট কষে নিয়ে নিলাম। তারপর আমি দিয়ে দেবো ফ্রাই করা চিকেন। ফ্রাই করা চিকেন দিয়ে এবার আমি একটু নাড়া দিয়ে মশলার সাথে মেখে নিব। তারপর আমি দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ, যেহেতু চিকেন ফ্রাই সময় লবণ দিছি, বেশি লবণের প্রয়োজন, আপনার লবণটা একটু চেক করে দিবেন। এবার ঢাকনা দিয়ে 6-7 মিনিট আমি চিকেনগুলো মশলার সাথে কষিয়ে নিয়ে নিলাম। চলে আসলাম 6-7 মিনিট পর, আবার একটু নাড়া দিয়ে দিব। তারপরে 1 কাপের মতন গরম পানি দিয়ে দিলাম চিকেন বয়েল হওয়ার জন্য। গরম পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে আবার 6-7 মিনিট চিকেনগুলো আবারও একটু কষে নিব। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করুন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ, অনুরোধ রইল। চলে আসলাম 6-7 মিনিট পর, আবার একটু নাড়া দিয়ে দিব। তারপর আমি দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো পেস্ট কালার হওয়ার জন্য। আবার ঢাকনা দিয়ে আমি আবারও 6-7 মিনিট চিকেনগুলো মশলার সাথে কষে নিলাম। চলে আসলাম আবার 6-7 মিনিট পর, আবার একটু নাড়া দিয়ে দিব, যাতে নিচে লেগে না যায়। আর আমি মাখা মাখা করে চিকেনগুলো ভুনা করে নিব, জল রাখবো না। এবার দিয়ে দিব ফ্রাই করা আলু এবং ক্যারট, আর দিয়ে দিব 1/2 কাপ মটরশুঁটি। আবার একটু নাড়া দিয়ে মিক্স করে নিব। তারপরে ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে আবারও আমি 6-7 মিনিট পাকিয়ে নিলাম। চলে আসলাম 6-7 মিনিট পর, এবার আমি দিয়ে দিব টক দই। এখানে আমি 1/2 কাপ টক দই নিছি। আপনারা বিরিয়ানিতে টক দইটা ব্যবহার করার চেষ্টা করবেন, টক দইটা দেওয়া লাগে বিরিয়ানিতে অবশ্যই। আর দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। আপনাদের কাছে যদি পুদিনা পাতা থাকে তাও কিছুটা পুদিনা পাতা অ্যাড করবেন, আমার কাছে নাই তাই আমি দিতে পারি নাই। এবার আমি আবার একটু লাড়াচাড়া দিয়ে মিক্স করে ঢাকনা দিয়ে আমি আরও 5-6 মিনিট মিডিয়াম হিটে চিকেনগুলো একটু পাকিয়ে নিব। ঢাকনা দিয়ে দিলাম 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট পর চলে আসলাম, আমার চিকেন রান্না হয়ে গেছে, চিকেনগুলো ডান। এবার আমি এক সাইডে অন্য একটা চুলায় হিটে চুলার উপরে চিকেনগুলো রেখে দিব। আর চাউল ফাঁকানোর জন্য অন্য একটা পাতিলে পানি চুলায় বসে দিলাম গরম হওয়ার জন্য। একটু ঢাকনা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি
গরম হয়। কিছুক্ষণ পর পানি একটু গরম হওয়ার পরে আমি এখানে অ্যাড করব 3 টুকরো দারুচিনি আর 6টা ছোটো এলাচ আর একটা স্টার এনিস। তারপর আবার একটু ঢাকনা দিয়ে দিব বলক আসার জন্য। পানি দিয়ে যখন বলক এসে গেছে, এবার আমি অ্যাড করব লবণ। আমি 2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। তারপর এখানে আমি 1.5 পট চাল, প্রায় 450 গ্রাম বাসমতির চাল ধুয়ে 1 ঘন্টা যাবত পানিতে ভিজিয়ে রাখছি। এবার চালগুলা পানি সেকে দিয়ে দিলাম। চালগুলো ভিজিয়ে রাখলে পাকানোর পরে চালগুলো লম্বা হয়। এবার ভাতটা আমি পুরোপুরি পাকাবো না, আমার 75% ভাত হয়ে গেছে। দেখুন 75% হয়েছে, বাকিটা আমার দম দিলে দম আসা দেব। এবার আমি মার জড়িয়ে নিয়ে আসলাম। তারপরে পাতিলের তলায় প্রথমে ভাতের 3 ভাগের 2 ভাগ দিয়ে দিব। এবার একটু চামচ দিয়ে একটু সমান করে দিয়ে তারপরে দিয়ে দিব আমি কিছুটা গোলাপ জল, প্রায় 2 টেবিল চামচের মতন আমি গোলাপ জল দিয়ে দিলাম। এবার আমি রান্না করা চিকেনগুলো উপরে দিয়ে দিব। একটু সমান করে নিয়ে তারপরে বাকি ভাত থেকে কিছুটা ভাত আমি এখানে দিয়ে দিলাম। আর কিছুটা ভাত আমি একটা বাটিতে নিয়ে জাফরানের পানি দিয়ে কালার করে নিব। এখানে কিছুটা জাফরান আমি গোলাপ জলে ভিজিয়ে রাখছিলাম 2 ঘন্টা আগে। জাফরানের পানিটা দিয়ে আমি ভাতগুলো কালার করে নিয়ে নিব। জাফরান যদি আপনারা ব্যবহার করেন বিরিয়ানিতে, তাহলে ভালো একটা ফ্লেভার আসে, খাইতে খুব একটা সুন্দর গ্রান করে। এবার আমি উপরে জাফরানের কালার করা ভাতগুলা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতন গোলাপ জল, উপরে সেটা দিয়ে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে একেবারে লো হিটে 15 মিনিট আমি বিরিয়ানিগুলো দমে রাখবো। চলে আসলাম 15 মিনিট পর। একেবারে লো হিটে আপনারা দমে রাখবেন 15 মিনিট মতন। এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ গাওয়া ঘি। তারপরে দিয়ে দিলাম কিছুটা এলাচি পাউডার, উপরে কিছুটা এলাচি পাউডার সেটা দিয়ে দিলাম। তারপরে আবারও আমি ঢাকনা দিয়ে 6-7 মিনিট লো হিটে দমে রাখবো। চলে আসলাম 6-7 মিনিট পর, আমার চিকেন বিরিয়ানি হয়ে গেছে। এবার জাফরানের কালার করা ভাত থেকে কিছুটা ভাত আমি উঠে নিলাম, আর বাকিটা ভাত আমি রেখে দিলাম। বিরিয়ানির সাথে ভালো একটা গ্রান আসে। এবার আমি একটা প্যানে উঠিয়ে নিলাম। দেখুন কেমন জরজরা হয়েছে, দেখতো কেমন একটা সুন্দর আরবিয়ান স্টাইলের চিকেন বিরিয়ানি। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো সময়, অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ।